আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম প্রো। তো জিডিএস টিম থেকে আমি শাহিম মাহমুদ। আজকে যে টপিক নিয়ে কথা বলবো, আজকে আমাদের Z3X এর অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো। অনেক জিএসএম ভাই মাঝে মাঝে আমাদের কাছে প্রশ্ন করেন যে Z3X অ্যাকাউন্ট দিয়ে মূলত আমরা করব কি, এবং এই একই সাথে এটা সিস্টেমটা কি, কত টাকা খরচ হবে, এভরিথিং জানতে চান। আচ্ছা, তো এর টিউটোরিয়াল দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আপনার যদি Z3X বক্স থাকে তাহলে আপনার Z3X অ্যাকাউন্টটি প্রয়োজন হবে। আচ্ছা, দ্বিতীয়ত, প্রত্যেকটা বিষয়টা বুঝবেন, সম্পূর্ণ টিউটোরিয়াল দেখলে A to Z আপনি বুঝে যাবেন। আচ্ছা, দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে, আপনার সাপোজ একটা ফোন আসছে আপনার কাছে, যেটা আপনি দেখলেন যে IMEI বেসব্যান্ড দুইটাই ঠিক আছে, বাট নেটওয়ার্ক আসতেছে না। পরে যখন আপনি চেক করলেন তখন আপনি দেখতে পারলেন যে আপনার IMEI স্ট্যাটাস NG রয়েছে। তো এই ক্ষেত্রে আপনার Z3X দিয়ে যদি কাজটি সমাধান করতে চান তাহলে আপনার Z3X এর অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, এখন আসি, এই কাজটি করতে কোনো প্রকার ক্রেডিট লাগবে কিনা। না, এই কাজটি করতে কোনো প্রকার ক্রেডিট আপনার খরচ হবে না, আপনার শুধু অ্যাকাউন্ট থাকলেই হবে। আচ্ছা, Z3X অ্যাকাউন্ট আগে যেমন 30 ক্রেডিটের নিচেও পাওয়া যেত, বর্তমান আপনার 30 ক্রেডিটের নিচে পাবেন না। তার মানে আপনার Z3X ক্রেডিট নিতে হলে সর্বনিম্ন 30 ক্রেডিট নিতে হবে। আচ্ছা, এখন 2023 সাল আপনার হচ্ছে, যদি এখন রানিং এপ্রিল মাস অনুযায়ী যদি আপনাদেরকে রেটের একটা আইডিয়া দিয়ে দিই, সেই ক্ষেত্রে আপনার 3800 থেকে 4000 টাকা এর ভিতরে আপনার 30 ক্রেডিটের অ্যাকাউন্ট নিতে লাগে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে আমি যেহেতু 30 ক্রেডিট নেব তাহলে ক্রেডিট কি করব। আচ্ছা, ক্রেডিট আপনার তখনই প্রয়োজন হবে যদি আপনার এমন কোনো সেট স্যামসাং এর, যেটা আপনি চাচ্ছেন যে নেটওয়ার্ক আনলক করবেন Z3X দিয়ে, কিন্তু ওইটা হচ্ছে আপনার অনলি সার্ভার সাপোর্টেড। আপনার রিড কোড যখনই দিবেন ওখানে সার্ভার আসবে, তখনই আপনার মনে রাখবেন যে ওইটার ক্রেডিট কাটবে। এই ক্ষেত্রে আপনার চেক করে নেবেন, যখনই কাজটি করতে যাবেন তখন দেখাই দেবে ওটা 5 ক্রেডিট, 8 ক্রেডিট নাকি 10 ক্রেডিট। আর এমনিতে অন্য অন্য কোনো কাজ করতে আপনার ক্রেডিট প্রয়োজন হয় না। আচ্ছা, এখন একটা প্রশ্ন থাকতে পারে, ক্রেডিটের কোনো ডেট থাকে নাকি? ক্রেডিটের কোনো ডেট থাকে না। আচ্ছা, তাইলে আপনি কেন প্রয়োজন হয় এটা জানতে পারলেন, আপনার কত টাকা খরচ হবে এটা জানতে পারলেন, মেয়াদ আছে, মেয়াদ কেমন থাকে এটাও জানতে পারলেন। এর কোনো মেয়াদ থাকে না, লাইফ টাইম। এবং একই সাথে আপনার হচ্ছে কি কাজে ব্যবহার করবেন এটাও জানতে পারলেন। আচ্ছা, তাহলে আপনার সাপোজ মনে করেন যে আপনার কাছে একটা সেট আসছে, যেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে ওইটা নেটওয়ার্ক আপনার হচ্ছে আনলক করবেন Z3X অ্যাকাউন্ট দিয়ে। অবশ্যই আপনি পারবেন, এবং কত ক্রেডিট কাটলো এটা আপনি হিস্টরি থেকে দেখতে পারবেন। যদিও এটা আপনি ইউজলেস কেন, Z3X এর যে পরিমাণ ক্রেডিট কাটে আপনি কখনো একটা কান্ট্রি লকের বিল ওইভাবে করতে পারবেন না। তো এখন দেখা যাচ্ছে আপনি কাজ করতে করতে আপনার 0 ক্রেডিট হয়ে গেল, সমস্যা নাই, আপনি ওই অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন আপনার প্যাচ সিকিউরিটি কাজের জন্য। আশা করি A to Z বুঝতে পারছেন। তারপরেও আমি টিউটোরিয়ালে দেখাই দিচ্ছি কিভাবে আপনি লগ ইন করবেন, কিভাবে চেক করবেন এবং কিভাবে প্যাচ করবেন, এভরিথিং দেখাই দিচ্ছি। যারা মূলত জিডিএস টিমে জয়েন হতে চান, আমাদের সাপোর্ট সহ, আমাদের 4 থেকে 5টা সার্ভারের হেল্প নিতে চান, আমাদের গ্রুপের হেল্প সহ, তারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং আমাদের যে কাস্টমার কেয়ার নাম্বার আছে নিচে দেওয়া থাকবে, ওই নাম্বারে নক করতে পারেন। ঈদের আগে আমরা মোটামুটি একটা ভালো একটা ছাড় দিয়ে রাখছি, চাইলে আপনার অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন আমাদেরকে নক করে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা টিউটোরিয়াল চলে আসলাম। আমাদের পাসওয়ার্ড ভুল থাকলে ইরোর আসবে, অথবা এখানে সার্ভার ইরোর আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন বিষয় হচ্ছে এই যে যখন আপনি সেটিং থেকে অবশ্যই Z3X এর আপডেট সেটআপ যে টুলস, ওটা ইনস্টল দেওয়ার পরে আপনি জাস্ট আইডি পাসওয়ার্ড আপনি এখানে লগ ইন করে আপনি চাইলে এখান থেকে হিস্টোরি চেক করতে পারবেন, কি কি কাজ করছেন এবং কত ক্রেডিট বাকি আছে। এই যে আমরা এখন এটা নেটওয়ার্ক ফিক্স করব, এটার হচ্ছে সমস্যা হচ্ছে এটা ইমার্জেন্সি কল অনলি লেখা আসে। এখন এইটা যে আমরা ঠিক করব, এটার জন্য আমার কোনো প্রকার ক্রেডিট কাটবে না। আপনাদেরকে এইটাই বোঝানো হয়েছে যে আপনি যখন নেটওয়ার্ক ফিক্স করবেন, যেটা হচ্ছে ইমার্জেন্সি কল NG, যেটা IMEI স্ট্যাটাস NG, এইটা যখন আপনি ফিক্স করবেন সেই টাইমে আপনার কোনো প্রকার আপনার ক্রেডিট
কাটবে না। অবশ্যই আপনার সেটটি রুট অবস্থায় থাকতে হবে। যখনই আপনার Z3X দিয়ে প্যাচ করবেন রুট অবস্থায় থাকতে হবে এবং আপনার অ্যাকাউন্টটি লগইং অবস্থায় থাকতে হবে, তাহলেই আপনার কোনো প্রকার ইরর আসবে না। প্রথমবার অ্যাকাউন্ট দেওয়ার পরে যদি এই ধরনের কোনো প্রকার ইরর আসে, সেই ক্ষেত্রে পুনরায় আবার আমরা প্যাচ করলেই আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। আর যারা জিডিএস টিম মেম্বার তাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে আপনাদের এই যে 3800 অথবা 4000 টাকা দিয়ে অ্যাকাউন্ট কিনতে হবে না। আপনার জিডিএস টিম থেকে ফ্রি অ্যাকাউন্ট পাবেন, ক্রেডিট খরচ করতে পারবেন না, শুধুমাত্র প্যাচ করার জন্য আপনারা ফ্রিতেই পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি আপনারা যে সকল মেম্বার আছেন আপনারা এখন পর্যন্ত জিডিএস টিমে জয়েন হন নাই, যদি জয়েন হইতে চান তাহলে আপনারা নিচে স্ক্রিনে আমাদের কাস্টমার কেয়ার নাম্বার পাবেন, যেখানে সরাসরি আপনারা কল করতে পারবেন এবং একই সাথে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। হোয়াটসঅ্যাপে ভয়েস SMS অথবা SMS দিতে হবে, তাহলে আপনারা রিপ্লাই পাবেন। আমাদের রিপ্লাইয়ের প্রবলেম আগের থেকে অনেকটা সমাধান করা হয়েছে, কারণ আমরা আগে সম্পূর্ণ ম্যানেজমেন্ট আমরা করতাম, কিন্তু আমরা রিপ্লাইয়ের জন্য আলাদা কোনো অ্যাডমিন নিয়োগ দেওয়া হয়েছিল না। তো এখন যেহেতু রিপ্লাইয়ের জন্য আলাদা অ্যাডমিন আছে, সেহেতু আপনারা এই যে আগের মতো আর আপনাদের এই ধরনের ইস্যু পাবেন না, যেটা আপনার রিপ্লাইয়ের প্রবলেম। তো যে সকল মেম্বার জয়েন হইতে চান চাইলে জয়েন হইতে পারেন। একই সাথে আরও অনেক ফ্যাসিলিটি পাবেন জিডিএস টিমে, যেটা আপনারা নক করলে বিস্তারিত জানতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সেটটি রুট আছে কি না এটা চেক করতেছে। রুট থাকলে যদি আপনার অ্যাকাউন্ট লগইন থাকে তাহলে যে চেকিং সার্ভার ওকে আসবে, আর যদি অ্যাকাউন্ট আপনার লগইন না থাকে সেই ক্ষেত্রে চেকিং সার্ভার ইরর আসবে। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা Z3X অ্যাকাউন্ট ইউজ করে আপনারা আপনাদের সেটের প্যাচ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।